শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। আমরা আজকে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে অনুশীলনী 4.2 এর সরল 1 নম্বরটা করবো। এখানে এই অঙ্কটা আমরা যেভাবে করবো সেটা করার জন্য প্রথমত আমাদের দেখবো এখানে এসে লগ বেস 10। আমাদের কাজ হবে উপরে 10, নিচে আছে কত 9। তোমরা সবাই জানো যে 10কে যদি আমি ভাঙি তাহলে 5 গুণ 2 হচ্ছে, আর 9কে যদি আমি ভাঙি তাহলে 3 উপরে স্কোয়ার। কথাটা কি ক্লিয়ার? আর যেটা সবার সামনে যেটা ছিল সেটা পাওয়ার আকারে সবার উপরে চলে যাবে। কথাটা আবারও বলতে চাই, আপনারা 10কে ভাঙবেন, 10কে ভাঙলে 2 গুণ 5 পাবেন। যদি না ভাঙতে পারেন ডিয়ার স্টুডেন্ট, 2 দ্বারা 10কে ভাগ করলে কত হয় 5, সেই 2 গুণ 5 আমি এখানে লিখছি। আর 9কে ভাঙলে কত হয়, এই যে 9কে 3 দ্বারা ভাগ করো, 3 তিরিকা 9, আমি 3 পাইছি কয়টা 2টা, সেই 3 উপর স্কয়ার। আর যেটা লগের সামনে যেটা ছিল প্রথমে যেটা ছিল এটা আমরা পাওয়ার আকারে লিখে দিয়েছি। বিষয়টা আশা করি ক্লিয়ার। এখন তাহলে তুমি লক্ষ্য করো এখানে আছে কত মাইনাস, এখন লিখবো লগ বেস 10। উপরে আছে তোমার 25, নিচে আছে কত 24। তুমি জানো 25কে আমরা ভাগ করতে পারি, 25কে আমরা 5 দ্বারা ভাগ করলে 5 5 25 হয়। আমরা 25 পাইছি কয়টা 2টা। আমরা এখন কি করবো, এখানে 5 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কি হয় 5 5 25 হয়। আমি একটু এই জিনিসটা ক্লিয়ার করি, আমার অনেক স্টুডেন্টরা এটা বলে কেন 5 উপর স্কোয়ার মানে 5 দোকানে তারা 10 বলবে কেন, হ্যাঁ এটা কি 10 হয়? 5 উপর স্কোয়ার মানে যার উপরে স্কোয়ারটা আছে সেই সংখ্যাটাকে তুমি 2 বার গুণ দাও না, তাইলে তো হয়ে যায়। 5 কথা কত হচ্ছে 25। ধরো তুমি এখানে তোমার এখানে 5 এর উপরে কিউব আছে, তখন তুমি সেই 5টাকে 3 বার গুণ করবা। কয়বার গুণ করবা 3 বার। তাই অনেকে বলে কি 3 5 15, না তা বললে হবে না, 3 5 15 না, 5 এর কিউব মানে আপনি কি 5টাকে 3 বার গুণ করে দেবো, 5 গুণ 5 গুণ 5, তাই না? তাহলে 5 5 25, 5 25 125 হবে তখন। আশা করি এইটুকু বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন তাহলে দেখেন এখানে এখানে কত 24। এখন 24কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো 5 12, 2 দ্বারা ভাগ করলে পাচ্ছ 6, 2 দ্বারা ভাগ করলে পাচ্ছ 3। আমি 2 পাইছি কয়টা 3টা। এখন তুমি 2 এর উপরে যোগ কিউব দিয়ে দাও, গুণ আকারে 3টা আছে, 2 এর উপরে কিউব মানে কত 8, আর 3 আর 24। অতএব আমি এখানে 2 এর উপর যদি কিউব দেই আর গুণ আকারে 3 দেই তাহলে কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। আর যেটা সবার সামনে যেটা ছিল প্রথমে যেটা ছিল সেটা পাওয়ার আকারে উপরে দিয়ে দাও। দেখো তো যুবক বিষয়টা আমি বোঝাতে পারতেছি কিনা। এখন তাহলে লক্ষ্য করো পরবর্তী ধাপটা, এখন আছে কিনা প্লাস লগ লিখবো বেস 10 লিখবো। এটাকে একটু ক্যালকুলেশন করো, দেখো কেমন হয়। 81কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো হয় 27, 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 9, 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3। তুমি 3 পাচ্ছ কয়টা 4টা। তার মানে তুমি 3 এর উপর যদি পাওয়ার যদি 4 দাও তাহলে কিন্তু আমাদের কিন্তু 81 কিন্তু হয়ে যাচ্ছে। আর 80কে এই যে এই সে 80কে তুমি 2 দ্বারা ভাগ করলে পাচ্ছ 40, 2 দ্বারা ভাগ করলে পাচ্ছ 20, 2 দ্বারা ভাগ করলে পাচ্ছ হচ্ছে 10, এবং 2 দ্বারা ভাগ করলে পাচ্ছ হচ্ছে 5। অর্থাৎ 2 পাচ্ছ কয়টা, আমি 2 পাইছি 4টা। তার মানে আমি যদি 2 এর উপর যদি পাওয়ার যদি 4 দিই আর গুণ আকার যদি 5 দিই, অতএব 2 এর উপরে 4 মানে হচ্ছে 16, 5 16 80। এই দুইটা যেই কথা, এই আমার শুধু 80 একই কথা। আর যেটা সামনে ছিল সেটাকে তুমি সবার উপরে পাওয়ার আকারে দিয়ে দাও। আশা করি যুবক এইটুকু বিষয় আমাদের ক্লিয়ার। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যেতে চাই। দেখো একটু লক্ষ্য করে এখানে আমরা পরবর্তী সেন্টেন্সটা যেভাবে করতে চাই, এখন লগ বেস 10 যা আছে তাই রাখবো। আচ্ছা বলো তো এই 7টা, এই 7টা কি ব্র্যাকেটের ভিতরে সবার উপরে ছিল না? যদি থাকে ওদের সবাইকে আলাদা করে উপরে দিয়ে দাও। তুমি 2 এর উপরে 7 লেখো, গুণ আকারে 5 এর উপরে 7 লেখো। এই 2 এর উপরে 7, এই 5 এর উপরে 7। এখন 3 এর উপরে কিন্তু পাওয়ার অলরেডি একটা আছে, তো 3 এর উপরে পাওয়ার যদি থাকে, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারকে পাওয়ার দ্বারা গুণ করে দাও, তাহলে কত হয় 7 দোকানে 14। আগে 3টা লেখো আর লেখো 7 দোকানে 14। আর এখানে কি মাইনাস ছিল, মাইনাস লেখো, লগ 10 ছিল, লগ বেস 10 লেখো। এখন এইটাও ঠিক সেম একইভাবে কাজটা করো। আগে 5টাকে লিখে নাও, এর উপর পাওয়ার আছে তাহলে পাওয়ার আছে 2 দোকানে 4। 2টাকে লিখে নাও, 2 এর উপর কিউব আছে 3 দোকানে 6, গুণাকার আছে এই 3 এর উপরে কি সরাসরি স্কোয়ারটা দিয়ে দাও। ফলে যে প্লাস ছিল সেই প্লাসকে লিখে ফেলো, লেখো লগ বেস 10। দেখো যুবক 3 এর উপর স্কোয়ার আছে, সরি পাওয়ার আছে 4, তার উপরে পাওয়ার আছে, কি বলছি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারকে পাওয়ার দ্বারা গুণ করে দেবা। তাহলে কত হলো 3 4 12, 3কে লেখো আর পাওয়ার 3 4 12 দিয়ে দাও। আর 2 এর উপরে 4, সরি 4 তো হবেই না, কারণ পাওয়ার থাকলে পাওয়ারকে পাওয়ার দ্বারা গুণ করে আবার 3 4 12, গুণ আকারে
হচ্ছে 5-এর উপর থাকবে কি কিউব। ওকে, ওই যে 5 তো সেই কিউব পাবে, তাই 5-এর উপর কি করছে সেই কিউবটা দিয়েছি। এখন লক্ষ্য করো যুবক, এটা হলো 10, এটা হলো 10, এটা হলো 10। দেখেন সবার সামনে কিন্তু লগ 10 আছে, কোন আছে কিনা? এখানে আছে কি? এখানে আছে হচ্ছে বিয়োগ, বিয়োগ তার উপরে ভাগ হবে। এখানে আছে কি যোগ, যোগ তার উপরে পাওয়ারগুলো কি হবে? গুণ হবে। যদি কথাটা একটু সুন্দর করে বলি, বিয়োগ থাকলে উপরে পাওয়ারগুলা ভাগের সম্পর্ক, অর্থাৎ বিয়োগের সাথে ভাগের সম্পর্ক, আর যোগের সাথে উপরে পাওয়ারটা গুণের সম্পর্ক। এভাবে বললে মনে থাকবো আমাদের বেশি। আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি, একটু লাল করে রাখলে মনে একটু বুঝতে সুবিধা হবে। এখন দেখো আমি কি লগ 10 কি একটা লিখতে পারি কিনা? লিখলাম একটা। তাহলে উপরে পাওয়ার আছে এখানে কত বলো তো? উপরে পাওয়ার আছে এখানে 2 এর পাওয়ার কত আছে? 7। গুণ আকারে 5 এর পাওয়ার কত আছে? 7। আর এখানে 3 এর উপরে এই 14 যা ছিল তাই। এই যে বিয়োগ আছে, তাহলে উপরটা কি হবে? ভাগ। এই যে আমি এখানে ভাগ দিয়ে দিলাম। আর লগ 10 তো আমি একবার লিখেই ফেলছি, আর তো লেখার দরকার নাই। তাহলে আমি কি করবো? উপরটা লিখবো কি এখানে? তাহলে 5 এর উপরে 4, আর 2 এর উপরে 6, আর গুণ আকার 3 এর উপরে গিয়ে কি স্কোয়ার। যোগ আছে, উপরটা কি হবে? এখন গুণ হবে। গুণ হলে দেখুন এখানে কি আসলো? 3 এর উপরে 14 আসলো, আর 2 এর পরে ছিল 12, আর গুণ হচ্ছে 5 এর পরে ছিল কত? কিউব। দেখো তো আমি এটুকু বোঝাতে পারতেছি কিনা? দেখো এখন এখানে কি আছে? ভাগ আছে, আর এখানে কি আছে? গুণ আছে। আসলে আমরা ভাগকে আমরা এখন চেঞ্জ করবো। দেখেন লগ 10 লিখবো, এখানে 2 এর পাওয়ার 7 গুণ 5 এর পাওয়ার 7 লিখবো, আর 3 এর উপরে 14 যা ছিল এই ভাগেরে বানালাম তোমার গুণ। যদি ভাগেরে গুণ বানাই, তাহলে এই নিচেরটা যাবে হচ্ছে তোমার উপরে, আর উপরেরটা আসবে হচ্ছে তোমার নিচে। দেখো বিষয়টা বুঝছে কিনা? ভাগেরে যখন গুণ বানিয়েছি তখন নিচেরটা হয়ে গেছে উপরে গেছে, উপরটা কি আসছে? নিচে আসছে। আর এটা তো অলরেডি গুণ আমাদের আছে, এটাকে পরিবর্তন করার কোনো দরকার নাই, এটাকে পরিবর্তন করতেও পারবো না। দেখো বিষয়টা কি ক্লিয়ার কিনা? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? ওকে যুবক, এখন দেখো আমরা একটু হালকা একটু তোমাদের একটু মনে করে দিই সূত্রগুলা। এক্স এর পাওয়ার যখন এ ছিল গুণ এক্স এর পাওয়ার যখন বি ছিল, তুমি এখানে একটা জিনিস ঠান্ডা মাথায় লক্ষ্য করো। দেখো এখানে এটাও এক্স, এটাও এক্স, বেস দুইটা কিন্তু একই রকম। যদি দুইটা বেস যদি একই রকম হয়, গুণের সময় উপরে পাওয়ারটা কি হবে যুবক? যোগ হবে। তাহলে আমি এখানে এটাও বেস এক্স, এটাও বেস, আমরা একটা এক্স লিখবো, তো উপরে পাওয়ারটা কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে কি এ প্লাস বি হলো। আচ্ছা দেখো তো এখানে কি বেস কি তোমার, এখানে কি বেস কি তোমার 2 আছে কিনা? হ্যাঁ আছে। এখানে কি বেস কি তোমার 2 আছে কিনা? হ্যাঁ আছে। দেখো আমি যদি এভাবে লিখি লগ 10 আমি লিখলাম, আমি এটাকে একত্রিত করে দিলাম একেবারে, মনে করো। আচ্ছা এখানে 2 এর পর আছে 7, এখানে 2 এর পর আছে কত? 6। গুণের উপপাটি কি হয়? যোগ হয়। এখানে 7টা আর 6টা যোগ করে 2 এর পরে তোমার 13টা দিলাম গুণ। 2 এর পর আমরা সিরিয়াল ভাবে 3 কে লিখবো। 3 আছে এখানে কয়টা? 2টা। তাই না যুবক? আমরা একটা ভুল করছি এখানে, এখানে 3 4 কত হবে? এখানে 12, তাই না? এটা কিন্তু 12 হবে, মিস্টেক হয়েছিল। এটা 12 লোক, এটা কি লোক? এখানে 12। ওকে, তাহলে দেখো এখানে এখানে 2 ছিল কয়টা আমাদের? 6টা, আর 7টা যোগ করেছে 13টা। আর এখানে লক্ষ্য করো এখানে 3 আছে কয়টা তোমার? 2টা। এখানে আছে কয়টা? 12টা। অতএব কয়টা হলো? 14টা। ওই যে 12টা আর 2টা যোগ করে কয়টা হয়? 14টা হয়। এখন লেখো গুণ 5 আছে কয়টা? 5 এর পাওয়ার আছে এখানে তোমার 7, তুমি 7 আছে 7 লিখে ফেলো। দেখো বিষয়টা ক্লিয়ার কিনা? এখন এখানে 3 এর পাওয়ার আছে কত? 14, আর এখানে 2 এর পাওয়ার আছে কত? বড়, আমি 2 এর নিচে 2 কি রাখতে চাই। দেখো 2 ছিল কয়টা? 12টা, আমি নিচে 12টা একটা গুণ আছে। এখানে সবার কিন্তু সম্পর্ক না, মানে কি আছে বলো তো? গুণ আছে। এখন তুমি দেখো 3 আছে কয়টা? 14টা, লিখলাম 3 এর পাওয়ার 14, আর এখানে 5 এর পাওয়ার আছে 4, আর এখানে 5 এর পাওয়ার আছে 3। তাহলে 5 এর পাওয়ার 4 আর 5 এর পাওয়ার 3, পাওয়ার যদি সুপারটা গুণ করো, যোগ করো, 4টা 3 যোগ করে হয় 7টা। অতএব 5 এর পাওয়ার হচ্ছে কত? 7। এখন তাহলে বিষয়টা একটু লক্ষ্য করো, দেখো কি বলছে জায়গায়। আমরা এটা পার্টিশন করে দিই জায়গায়, তাহলে বুঝতে ভালো লাগবো। এখন দেখো এখানে আমরা যে কাজটা করবো, দেখো এক্স এর পাওয়ার ছিল এ, আর এক্স এর পাওয়ার ছিল বি। আচ্ছা এখানে ভাগে কিন্তু 2টা বেস কি একই রকম না? তখন তুমি একটা বেস দেখছিলা, বলো ঠিক কিনা? উপরে পাওয়ারটা সবার আগে দেখছো, ভাগের জন্য কি দিছ? বিয়োগ দিছ, আর এখানে মাইনাস বি যা ছিল তাই। কথাটা আবারও বলতে চাই, দেখেন এখানে 2টা বেস কিন্তু একই রকম আছে, আপনি একটা বেস কি লিখছেন? এক্স লিখছেন, আর এখানে উপরে পাওয়ারটা সবার আগে এ লিখছি, ভাগের জন্য মাইনাস দিছি, তারপরে বিটাকে লিখেছি। এখন এটা কেন লিখলাম একটু লক্ষ্য করো। এখানে আমরা এখানে কি লগ 10 আছে?
তুমি এখানে লগ 10 কে আগে লিখে ফেলো। দেখো তো এটা বেস 2, এটা বেস 2, তাই আমরা বেস 2 আমরা এখানে একটা লিখলাম। লিখার পরে দেখো কি ভাগতার কিউবের উপর পাওয়ারটা বিয়োগ হবে। এই যে 3 13 মাইনাস 12 কি বলছি, এই যে দুইটা বেস একই রকম, আমি একটা বেস লিখছিলাম তাই না, উপরে পাওয়ারটা সবার আগে লিখছি আর এই ভাগের জন্য কি করছি মাইনাস দিছি, এই যে মাইনাস করছি 12। পরেরটাও কি করবা ঠিক সেম তুমি একইভাবে কাজটা করবা। কিভাবে করবা সেটা, গুণ আকারে দিয়ে তুমি 3 লেখো, উপরে পাওয়ার 14 মাইনাস করো 14, 5 লেখো, উপরে পাওয়ার 7 মাইনাস করো 7 দেওয়া, জাস্ট খালি মাইনাস করে বিয়োগ আছে কি করছি মাইনাস করে দিয়েছি। যদি না বুঝি আবার একটু বলি, এখানে বেস ছিল 3, আমি একটা 3 লিখছি, বেস লিখছি, উপরে পাওয়ার 14 ছিল 14 লিখছি, এই ভাগের জন্য কি করছি মাইনাস দিয়েছি, আর এই 14 আবার মাইনাস করে দিয়েছি, ওইটাও ঠিক সেম একইভাবে করেছি। লক্ষ্য করো পরবর্তী ধাপটা, লগ বেস 10। আচ্ছা দেখো 13 থেকে যদি 12 চলে যায় তাহলে 2 এর পর কি আমার এখানে যুবক 1 থাকে না, বলো তো কি থাকে 1 থাকে, তাহলে 2 এর পর আমার এখানে 1, এই যে 2 এর পর এখানে 1 দিলেও চলবো না দিলেও চলবো। আর গুণ আকারে দেখো 3 এর উপরে যদি কি দেয় প্লাসের 14 মাইনাসের বাদ কি দেয় না 0 দেয়, 5 লিখলাম, 7 7 বাদ দেন কি থাকে জায়গায় 0। আপনি পড়ে দিলেন সূত্র যে x এর পাওয়ার 0 মানে কত 1, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে এর মানে কত 1। তাহলে দেখো এখানে লগ বেসটার উপর কি আছে, এখানে কি আছে 2। এখন তো লক্ষ্য করো x এর পাওয়ার 0 মানে কত 1, 5 এর 0 মানে কত 1, তাই এখানে 1 দিলেও চলবো না দিলেও চলবো। বিষয়টা কি বুঝাতে পারছি কিনা?